আজকে আমি বানাবো পুরীর বিখ্যাত খাজা। সজ্জা রথ চলে গেছে তো কি হয়েছে, উল্টো রথ আসছে, এর জন্য আমি খাজা বানাবো। এই 1 কাপ ময়দা নিয়েছি, আমি 2 কাপ নেব। এই কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ, আমি 2 কাপ দিলাম। একটু নুন, আমি এতে কোনো ময়াম দেব না। ময়দাটাকে আমি মেখে নেব, খুব নরম বানাবো না, খুব নরম মাখবো না আমি, খুব শক্তও নয় খুব নরমও নয়। আমার ভালো করে মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। আমি চিড়ির শিরাটা বানিয়ে নেব, এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 2 কাপ জল দেব। এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। এটা আমার টক বক করে ফুটছে, এটা খুব পাতলা করব না আর খুব ঘন করব না, একতারের মতো হবে, একটু চটচটে ভাব, তখন আমি নামাবো, দেখাবো। আমি শিরাটা আমার হয়ে গেছে, এই দেখুন আমি দেখাচ্ছি, আমি একতার মতো হবে, তখন নামিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি দেব লেবু রস। লেবু রসটা দিলে বসে যাবে না, জমাট বাঁধবে না, দিলে এই সুবিধা হবে। এবার আমি নামিয়ে নেব। একটা বাটির মধ্যে একটা মিশ্রণ বানিয়ে নেব ঘিয়ের আর কর্নফ্লাওয়ার। ঘিটা দিচ্ছি, ঘিটা আমি দেব 6 চামচ। এক চামচে মাপটা ঠিক রাখতে হবে, 1 চামচে 3 চামচ দিতে হবে, 1 কাপে 3 চামচ দিতে হবে, ভুলে গেছে। আর 2 কাপ আমার ময়দা আছে, ওই জন্য আমি 6 চামচ দিলাম। 4 চামচ আমি কর্নফ্লাওয়ার দেবো, 3 চামচ 1 কাপের জন্য 3 চামচ ঘি আর 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি 2 কাপ ময়দা দিয়েছি, তাহলে 4 চামচ আমি কর্নফ্লাওয়ার দেব। 4 চামচ দিয়ে দিলাম। এবার একসঙ্গে এটা গুলিয়ে নেব। গোলা হয়ে গেছে। মিনিট রেস্টে রেখেছিলাম, দেখুন 10 মিনিট পর এটাকে আমি কেটে নেব। আগে লম্বা করে নিই। 2 কাপ ময়দা দিয়ে মেখেছিলাম, আমি 14টা কাটবো, লেচি করে ভাগে কেটেছি। এবার রুটির মতো একদম পাতলা পাতলা করে আমি বেলে নেব, একদম পাতলা পাতলা করে আমি বেলে নেব। আমার বেলা হয়ে গেছে, আমি 7টা বেলেছি, পরে 7টা বেলবো। কতটা পাতলা করে আমি রুটির মতো বেলেছি দেখুন। এবার এর মধ্যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, খুব বেশি দিলে হবে না, অল্প দিয়ে আর একটু দেব। এইভাবে হাত দিয়ে দিয়ে ওপরে আর একটা রুটি নিয়ে আমি দিয়ে দেব, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আবার ঘোলটা দেব, ভালো করে চতুর্দিক মাখিয়ে দেব। খুব বেশি দিলে হবে না, যেন একইভাবে আমি রুটিগুলো এইভাবে দিয়ে এর উপরে ঘিয়ের ঘোলটা দেব, যেমন দিলাম আমি ওইভাবে 7টা মাখিয়ে নেব। সাজিয়ে নিয়েছি দেখুন। এবারে একটু হালকা হাতে হাত দিয়ে চেপে দিলাম। এবার এইভাবে আমি রোলের মতো পাকিয়ে নেব, যেন খুলে না যায়। এইভাবে গোল গোল করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে, যেমন রোলের মতো করে নেয়। একটু চেপে দিতে হবে, খুলে যাবে। লাস্টে এই ধারটা আমি একটু জল দেব, জল দিয়ে বুলিয়ে দেবো, দিয়ে জল হাত করে একটু বুলিয়ে দেবো, চেপে দিলে হয়ে গেল। দেখুন ছুরি দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে ছোট্ট ছোট্ট করে। দেখুন এই লম্বা দিকটায় আঙুল দিয়ে এইভাবে এ করে দেব, চেপে দেব। হালকা হাতে খালি লম্বা করে বেলে দিতে হবে।
এটাই বেলতে হবে। দেখুন এই দিকটাই বেললে হবে না, এইভাবে এরকম হালকা হাতে আঙুল দিয়ে করে এবার বেলে দেবো চেপে। এই হয়ে গেল আরেকটা। মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, এটা খুব কষকষে গরম করলে হবে না, কুসুম কুসুম গরম হয়েছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো। তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর ফুলছে, তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন কতটা সুন্দর ফুলছে, দেখুন একদম লেয়ারে লেয়ারে কিরম ছেড়ে যাচ্ছে। আপনারা এইভাবে বানাবেন, আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে এই প্রসেসে বানাবেন, তবে লেয়ারে লেয়ারে বেশ ভালো হবে। খেয়ে দেখবেন বানিয়ে। এবার আমি উল্টে দেব, করে লাল লাল করে ভেজে নেব। খুব জোর আঁচে ভাজলে হবে না, মিডিয়াম আঁচে ভাজবেন, লো টু মিডিয়াম আঁচে। লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যে রসের শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো। বেশিক্ষণ রাখবো না, একটু মিনিটখানেক রেখে আমি তুলে নেব। এইভাবে উল্টে পাল্টে দেবো। কতটা সুন্দর হচ্ছে দেখুন। একইভাবে ভেজে নেব, তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। হয়ে গেছে দেখুন আমার পুরীর বিখ্যাত খাজা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, রসালো, লেয়ারে লেয়ারে ছেড়ে যাচ্ছে। দেখুন আপনারা এইভাবে বানাবেন যেমন দেখালাম। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।